সো হ্যালো গাইস, আমরা এসে গেছি। হ্যালো, তো আমরা এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো মাস্কটা আগে খুলি, তারপর তোমার সাথে কথা বলছি। না না, ফাঁকা রাস্তায় আছি, আমি দেখিয়ে দিতে পারি। এই পুরো ফাঁকা রাস্তা। তো এবার মেন কথায় আসি। তো আমরা আছি আজকে বাসড্রনি এলাকায়। না, চিন্তা নেই, কাউকে বাস দিতে আসিনি। তবে হ্যাঁ, একটা সিম্পলের মধ্যে আজকে একটা ভিডিও দেখাবো। আমি পার্টিকুলার কোনো একটা জায়গার আজকে ভিডিও দেখাবো না। আজকে বেসিক্যালি মানে আমরা এসেছিলাম বাসড্রনিতে সকালবেলা। তো ভাবলাম যে বাড়ি যাওয়ার সময় একটা ভালো জায়গায় এসছি যখন, তো একটু খুঁজে খাজে দেখি যে কোথায় কি ভালো খাবার পাওয়া যায়। আর চেষ্টা করব ভিডিওটা ইন্টারেস্টিং বানানোর। তো ঠিক আছে, দাদু দেখবেই। তো ভিডিওটা যেন দেখে, এটাই যে তোমরাও ভিডিওটা দেখো। আমি জিৎ, আমি শাওনি, আর তোমরা দেখছো ভোজন রসিক বাঙালির একমাত্র ঠিকানা দ্য ফুডিস ঠিকানা। তো যারা যারা চ্যানেলে এখন এই ভিডিওটা নতুন দেখছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা পুরোনো দেখছো, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে, নতুনদেরও বলছি কিন্তু। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, এক্ষুনি লাইক করে দাও। আর ভিডিওটা বেশ ইন্টারেস্টিং বানানোর চেষ্টা করব। যদি কিছু ভুল হয়ে যায় একটু ক্ষমা করে দিও। তো আজকের ভিডিও স্টার্ট করা যাক, চল। তো ভিডিও স্টার্ট করব কি, মানে ভিডিও স্টার্ট করেছি, তারপরে ম্যাডামের মনে পড়ে গেল যে কিছু বাড়ির জন্য গ্রসারিজ কিনতে হবে। না, দেখেই যাচ্ছি। তো কিছু বাড়ির জন্য গ্রসারিজ কিনতে হবে। তো আমি বিস্কুট কিনবো, গ্রসারি বলছি ভুল করে, বিস্কুট কিনবো। মানে একটা কথা বলি, কোনো গ্রসারি শপে গেলে আমাদের সবথেকে বেশি কিনতে হয় কি? বিস্কিট। মানে বিস্কিট কিনেই পুরো ভরিয়ে দেয় ব্যাপারটা। তো যাই হোক, 500 টাকা মোটামুটি আমার বিস্কিটেই চলে যায়। আর সেটা এক মাসে যায় না, এক মাসে যায়। আজকে তো শিওর হেড কমেন্টস আসবেই, কারণ 500 টাকা একটা মানুষের বিস্কিটে লাগে। তো যাই হোক, তো বেকার তোমার বাজে কথা না বলে যেটা মেন কথা সেটাই আসি, যে গ্রসারি শপ কেন। মানে আমি তো চাইলে ভিডিও না করেও গ্রসারি কিনতে পারি। তো গ্রসারি শপ কেন? দেখো, আমরা এসছিলাম বাসড্রনি এলাকায়। তো এখানে এসছিলাম একটা কাজিনের বাড়িতে। তো যাই হোক, তো ওখানে যখন আসছি আমরা, তখন দেখেছি যে একটা দোকান আছে এখানে, সৌরভ বলে। তো সৌরভ দোকানের সামনে প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আমি দোকানটা একবার দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে দোকানটা। তো এবার বলি যে এই দোকানটার সামনে প্রচুর ভিড় দেখেছিলাম। তো আমাদের কিউরিয়াসিটি হয়েছিল যে এখানে এত ভিড় কেন। তো বেশ অনেক কিছুই জানতে পেরেছি। তো সবই বলবো এক এক করে। তো তার আগে একটু এই দোকানটার ভিতরে তো জানি না আমাদের ঢুকতে দেবে কি না, কারণ আমরা তো ফুড ব্লগার, তাই বলে যার তার দোকানে তো ঢুকতে পারি না। তো দাদাকে একটু রিকোয়েস্ট করে দেখবো যে কি কি আছে ইন্টারেস্টিং, যার জন্য এখানে এত সকালে ভিড় হয়েছিল। প্লাস একটু তোমাদের দেখাবো যে কি কি পাওয়া যায়, আর আমরা কি কি নিচ্ছি ওগুলো না দেখালেও বলে দেবো, চাপ নেই। তো চলো আপাতত দোকানটা দেখা যায়। হ্যাঁ, বিস্কিটই নেবো। তো যাই হোক, দোকানটা দেখা যায়, চল। तो रहते हैं आपका तालतला मार्ट के उधर में, ठीक है। मगर उधर भी सामान मिलता है, मगर उधर सामान मिलने के बावजूद हम लोग यहाँ सौरभ में आते हैं, क्योंकि यहाँ पर क्वालिटी सामान मिलता है। दैट्स व्हाई वी ऑलवेज कम टू सौरभ। सब यहाँ पे ही रहते हैं। हाँ, आई स्टे नियर तालतला। ओके, थैंक्स।
এটা তোমরা দেখতে পাচ্ছ এখানে রাজমা আছে। এটা কি দাদা? এটা তোমার হচ্ছে ছাতু, আমাদের ছাতু বেসন আছে, এগুলো তোমরা ভাঙাও এখানে? হ্যাঁ। আচ্ছা, তো আর কি কি তোমাদের এখানে ভাঙাও? শুধু এই দুটোই? না, ধোকা আছে, মসুর ডাল গুঁড়ো আছে। আচ্ছা, দেখা পিন্ডগুলো দেখা পড়বে, চিড়ে। তোমাদের ভাঙানো আইটেমগুলো দেখিয়ে দে, মশলাগুলো দেখা নাহলে। হ্যাঁ, আমাদের আমি একটু আটা দেখি। আছে, কোথায়? এদের ভাঙানো আটা। তারপরে এগুলো মশলা- দেখলাম। মশলা আছে এখানে, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। বাহ। আর এগুলো কি আছে দাদা? এইগুলো আমাদের আছে, এটা জিনিস আছে, আপনার পাঁচফোড়ন আছে, সাদা সরষে, গোটা জিরে, কালো সরষে। এখানে চালের গুঁড়ো আছে, ভাঙানো হয়নি এদের, আমাদের চালের গুঁড়ো। তো এখানে চালের গুঁড়ো আছে যেটা ভাঙানো হয় দাদাদের নিজেদের। বাহ, বেশ ভালো। এখানে আছে কিছু জিনিস, এখানে কি আছে? এটা গরম মশলা গুঁড়ো, আচ্ছা, এটা আদা গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঠিক আছে, এটা তো খাবার সোডা, এটা মেথি গুঁড়ো, হ্যাঁ, এগুলো তো বিরিয়ানি মশলা। হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। তো দেখলেই তোমরা ভিতরে। তো থ্যাংক ইউ দাদা তোমার পারমিশনের জন্য, কারণ আমরা সত্যি ফুড ব্লগার, তো আমাদের তো এরকম দোকানের ভিতরে ঢুকে ভিডিও করা উচিত না। যেহেতু আমি সকালবেলা দেখলাম যে প্রচণ্ড ভিড়, তাই জন্য আমি দাদাকে একটু বললাম যে যদি একটু পারমিশন দেয় ভেতরটা দেখানোর জন্য। তো বেশ অনেক কিছুই দেখলাম, তোমরাও দেখলে। তো এবার দাদাকে একটু জিজ্ঞাসা করে নিই যে দাদা এখানে এত ভিড় হওয়ার কারণটা কি? মানে আমি সকালে দেখেছি বলে আমি জিজ্ঞাসা করলাম। আমাদের এখানে অনেক দোকান আছে, বাঁশদ্রোণী বাজারে প্রচুর দোকান আছে গ্রোসারির, আর আমাদের থেকে পুরনো পুরনো দোকান আছে। বাট আমাদের যেই ইউএসপি আছে দ্যাট ইজ কোয়ালিটি। আমরা যাও হয়ে যাক, কোয়ালিটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ করি না। আর আমি শুনলাম যে তোমরা এখানে হোয়াটসঅ্যাপে হোম ডেলিভারি করো? কারেক্ট। আমরা সাউথ ক্যালকাটা মোরলেস এভরি এরিয়া আপ টু গড়িয়াহাট, আমরা এদিকে গড়িয়া, মহামায়াতলা এদিকে পুরো ডেলিভারি করি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 9836211108। এটা আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, আর আমরা হোম ডেলিভারি করে দেবো, কোনো অসুবিধা নেই। তো দেখলেই তোমরা দাদার সাথে কথাও বলালাম। তো এখানে আমি এবার বলে দিই, তো এখানে হচ্ছে তোমার দাদা যেমন বললো যে হোয়াটসঅ্যাপে যদি তুমি এখানে অর্ডার দাও, নাম্বার আমি নিচে স্ক্রিনে দিয়ে দিচ্ছি বা ডেসক্রিপশানেও থাকবে অবশ্যই। যদি এখানে তোমরা হোয়াটসঅ্যাপে অর্ডার দাও তাহলে সাউথ ক্যালকাটার মধ্যে আপ টু গড়িয়া দাদারা হোম ডেলিভারি করে দেবে। আর এখানে যেটা স্পেশালিটি আমার লাগলো সেটা হচ্ছে এখানে যে ছাতু, বেসন এইসব যে আমরা কিনে থাকি, তো এগুলো এখানে দাদাদের পিছনে যে তোমরা দেখলে মেশিনে হচ্ছে, ওটা দাদাদের নিজেদেরই এখানে বলতে গেলে ওয়ার্কশপ আছে। তো ওখানে দাদারা এটা করে। তো বেশ ভালো লাগলো তোমার সাথে দেখা করে। অবভিয়াসলি আমি নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে? তো থ্যাংক ইউ। আর তোমাদেরও দেখাচ্ছি কী কী নিলাম, চলো। তো এবার বেরিয়ে গেছি ওখান থেকে। তো কী কী নিলি বল? আমি নিয়েছি, কি নিয়েছি আমি জিরের গুঁড়ো নিয়েছি, ডাল নিয়েছি, ছোলার ডাল নিয়েছি, মুগের ডাল নিয়েছি। ডালেই ভরিয়ে দিয়েছে, কিন্তু স্ট্রেঞ্জ বিস্কুট নেয়নি। মানে এত বিস্কিট নিয়ে বলে দিয়েছি না আমি ফার্স্টে, তো বিস্কুটটা নিতে নিজেও লজ্জা তো পেল। তোর সামনে আর থেকে আমি বিস্কিট নেবো না, এবার থেকে আমি দোকানে গিয়ে একা একাই নিয়ে আসি। গো কষ্ট। বেসিক্যালি যেটা বলার সেটা হচ্ছে যে দোকানটার মানে আমি কয়েকটা জিনিস যেটা ভালো দেখলাম, একটু সাইডে নাহলে দোকানটার কয়েকটা জিনিস যেটা ভালো দেখলাম, তো সেটা হচ্ছে যে এখানে যে ওদের নিজস্ব কারখানা আছে পিছনে, যেখানে ওরা যে মশলা ফসলাগুলো হয় ওগুলো ওরা ভাঙিয়ে দেয়, মানে নিজেদেরই, মানে পুরো বলতে গেলে ওদেরই ওটা কারখানাটা। আর যেটা দেখলাম সেটা হচ্ছে হোম ডেলিভারির যে ফেসিলিটি, মানে সাউথ কলকাতা থেকে গড়িয়া সমস্ত জায়গায় ওরা হোম ডেলিভারি দিয়ে দেবে। আমি বেশ ভালো, মানে কি বলবো, কোয়ালিটি খুব ভালো, কোয়ালিটি খুব ভালো। তোমাদেরকে যতটা চেষ্টা করেছি দেখিয়েছি। তো ব্যাস এটুকুই। এবার একটু খাবো, খুব খিদে পেয়েছে। আরেকটা কথা, যে হোম ডেলিভারি নাম্বারটা আমি আবার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা একটু নোট করে নিও। সৌরভ দাদার নাম, আর দোকানের নামও সৌরভ। তো এবার কিছু খাবো, কারণ খুব খিদে পেয়েছে। তো চলো দেখা যাক কি খাই, খাবার নিয়ে আসি এবার। তো এখন আমরা এসে গেছি, সেটা হচ্ছে সুরুচি রেস্টুরেন্ট। তো সুরুচি রেস্টুরেন্ট না, সুরুচি
একটা টেক অ্যাওয়ে কাউন্টার। তো এখানে যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে একটা চিকেন রোল আর একটা মোমো, তো দেখাবো ওটা। তো তার আগে এখানে যে ওনার সে আমায় বললো যে চিকেন রোলটা হওয়ার পর যেখানে একটা স্পেশাল আইটেম আছে সেটা হচ্ছে ভেজ রোল। তো ভেজ রোলটার ব্যাপারে একটু তার থেকেই জেনে নিই। দাদা আপনি যে ভেজ রোলটার ব্যাপারে বললেন ওটা আরেকবার একটু বলে দিন, যে এখানে যে ভেজ রোল পাওয়া যায়। চিকেন রোল, এগ রোল, টিকিয়া রোলও হয়। আমাদের স্পেশালি একটা ভেজ রোল তৈরি হয়, যেটা এই অঞ্চলে কোনো দোকানেই পাবেন না, আমাদের এখানে পাবেন। আচ্ছা, ওখানে কি কি থাকে ভেজ রোলে? স্পেশালি আপনার ক্রিম পনির এবং কিছু সবজি দিয়ে আমরা এটাকে বানাই এবং খেয়ে খুব সুনাম আছে আমাদের, কাস্টমারটা সেটা নেন ভালো। আর কি কি স্পেশাল আছে এখানে? আমাদের এখানে যেমন চাইনিজের খাবারটা খুব ভালো হয়, বিরিয়ানি হয়, আচ্ছা, তন্দুর চিকেনটা হয়, কাবাব, রেশমি কাবাব, টিক্কা কাবাব, এগুলো সব হয়। এখন আমরা সুরুচি থেকে বেরিয়ে গেছি আর একটু ভেতরের দিকে একটা গলিতে এসে গেছি, বিকজ এখানে পুজোর জন্য গান ফান খুব চলছে। তো ফার্স্টলি আমি নিয়ে নিয়েছি হচ্ছে মোমো, এই বিভৎস বড় বড় সাইজ। এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা পিস আছে, 70 রুপিস। এর সাথে চাটনিও দিয়েছে আর স্যুপও দিয়েছে। তো যেহেতু রাস্তায় খাচ্ছি, ইটস নট পসিবল যে স্যুপটা নিয়েও খাবো, তো আমি এমনিই খাবো ব্যাপারটা। পুরো ফিলিংয়ে একদম ভর্তি, মানে একদম ভর্তি স্টাফিং দেওয়া, আর এই আউটার কোটিংটাও খুবই লাইট। আর 70 রুপিসের হিসেবে এত বড় বড় পিস, খুবই ভালো ডিল বলতে গেলে একটা। আর ভালোভাবেই মানে সিজনিং, খুব প্রপার সিজনিং দেওয়া রয়েছে। আর কি ঠিকই আছে, ভালো মজা পাচ্ছো মোমোকে? হ্যাঁ মজা পাচ্ছি, একটু সসটাও পাচ্ছি না নিতে এরকম রাস্তার মধ্যে। তুমি খাও না? আমি পরেরটা নিয়ে আসছি। নিয়ে নিয়েছি চিকেন রোল। এই চিকেন রোলটার দাম কত ছিল? 60। তো চিকেন রোলটার দাম হচ্ছে 60, আর সাউনি যেটা আগের বার দেখালো ওটা হচ্ছে 70 মোমো। তো রোলটা খাওয়ার আগে একটা কথা বলে দিই, কারণ এটা আমি তো পার্টিকুলার একটা জায়গার ব্লগ করছি না যে আমি লাস্টে গিয়ে অনেস্ট রিভিউ দেবো। তো মোমোটা না আমিও তো খেয়েছি, মানে আমরা কি আমাদের যে মানে কি বলবো দমদম সাইড বলো, যেখানেই যাই সেখানে মোমো কতর খেয়েছো তোমরা? 50 টাকা, 60 টাকা। এখানে 70 টাকা মোমোর দাম নিচে, স্টিম মোমো 6 পিস দিয়েছে। ওরে বাবা, এই বড় বড়, এই বড় বড়, মানে এইখানে যে একটা মোমো, ওখানে দুটো মোমো। তো স্টাফিংও ভরে ভরে, মানে এতটাই দিয়েছে যে মানে কি বলবো, কোটিংটাও লাইট, মানে হ্যাঁ পুরো একদম স্টাফিং বেরিয়ে। মানে আমি ব্লগ করলেই এত গাড়ি ঘোড়া, এতক্ষণ ছিল না, খাচ্ছিলাম। তো যাই হোক, তো এখানে মানে মোমোটা জাস্ট মুখে দিয়েছি, মানে ভর্তি ভর্তি চিকেন, আর তেমনি সাইজ। মানে সত্যি বলছি, যদি বিশ্বাস না হয় একবার এখানে এসে মোমোটা ট্রাই করে যাও, রোল খাওয়ার আগেই বলে দিলাম। ঠিক আছে, তো এবার রোল খাবো। চিকেন রোল 60 রুপিস দাম। খাই। কোনোদিন রোলে ফার্স্ট কামড় দিয়ে চিকেন পাওয়া যায় না, ভীষণ পরিমাণে মাথা গরমা। এবার বিষয়তে আসি, 60 টাকার চিকেন রোল, ভিতরে যে চিকেনের পিসগুলো ছিল খুবই সফট, মানে তুলতুলে নরম, ঠিক আছে, যেটাকে বলা হয়। তো বেশ ভালো ছিল। হ্যাঁ, আমার একটু সসটা কম লাগলো, কারণ আমি হচ্ছে এমন একজন যে সস প্রচুর খায়। না ঢেলে ঢেলে না, কিন্তু সস খাই। তো এখানে সসটা, হ্যাঁ, তাই জন্য আমার হয়তো সসটা কম লেগেছে, বাট ওভারঅল ঠিকঠাক ছিল রোলটাও। তো আমি এটুকু তোমাদের রেকমেন্ড করব, যদি এই সুরুচিতে আসো তাহলে মানে একদম রেকমেন্ডেড স্টিম মোমো, চিকেন স্টিম মোমো 70 টাকায় 6 পিস, ওটাতে মন ভরে যাবে। মানে রোলটা আমি বলছি না, কিন্তু মোমো তো খেতেই হবে।
তো লোকেশনের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে চলে আসো সবাই বাঁশদ্রোণীতে সুরুচি। তো নিয়ে নিয়েছি কোল্ড ড্রিঙ্কস, এবার তোমরা কোল্ড ড্রিঙ্কসের রিভিউ চেও না, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। তো আমরা একটু কোল্ড ড্রিঙ্কসটা খাবো। অবশ্যই সরাফ থেকে তোমরা গ্রসারি নিতে পারো যারা সাউথ কলকাতায় আছো, আর গড়িয়ায় যারা থাকো লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, নাম্বারও দিয়ে দিচ্ছি, ওখান থেকে চেক করো। আর যারা বাঁশদ্রোণীতে থাকো সুরুচিতে খেয়ে জানাও যে তোমাদের কেমন লাগলো। এদের মেন মোটিভটা হচ্ছে যে বাড়িতে এরা কোয়ালিটি প্রোডাক্ট পৌঁছে দেবে। সরাফ, হ্যাঁ, সরাফ। বাড়িতে কোয়ালিটি প্রোডাক্ট পৌঁছে দেবে, আর ওরা নিজেরাই নিজেদের গ্রসারি শপে করে ওগুলো। তো যাই, ডেলিভারি বয় আছে। হ্যাঁ, নিজস্ব ডেলিভারি বয় আছে। আর আরও জোরে আমি এত চিৎকার করতে পারবো না, এত গাড়ি না, তো দিচ্ছ না। আমি তোকে বলিনি, আমি গাড়িটাকে বলেছি। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, যত পারবে শেয়ার করো, Subscribe করো। সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই জানাও যে তোমাদের এই সরাফস আর সুরুচি কেমন লাগলো, অ্যান্ড সাথে সাথেই জানাও যে এরকম ডেলি ব্লগ তোমাদের কেমন লাগলো, তাহলে এরকমও কিছু ব্লগ নিয়ে আসতেই পারি আমরা। তো ব্যাস এটুকুই, আর বেশি বকবো না। সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর অবশ্যই পাশে থাকা একটা বেল বাটন আছে, ওটা একটু প্রেস করে দাও, যাতে আমার ভিডিও এলে এরকমই আওয়াজ তোমাদের দেয় যে ভিডিও এসছে, নোটিফিকেশান আসে। তো এই ছিল আজকের ভিডিও, টাটা।